নবীর কাছে রেখে আসো। ইনি ওই দিক থেকে আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। নবী বলছেন যারা আমার রওজার সামনে এসে সালাম দিয়ে আমি রাসূলুল্লাহ শুনতে পাই সালামের উত্তর দিয়ে জোরে বলেন। আর এখান থেকে কি দরুদ শরীফ পড়ি সালাম দিয়ে ফেরেশতা মারফত পৌঁছে ইয়া। তবে এটা কথা শেষ করবো সালাম কষ্ট করে দিচ্ছি আমাদের করে দিলাম আমরা আছে কথা বলো। আল্লাহ বিশ্ব নবী হায়াতুন নবী এটা কবর শুয়ে আছে। এটা মদিনায় সবাই যেতে পারবো? এই সবাই যেতে পারবো আমরা তকদিরে কোটি টাকার মালিক দেখবেন ভালো যেতে পারে। আবার কিছু কিছু লোক আছে দেখবেন পয়সা আছে ভাবতে যাচ্ছি কেন ভাই বলে আরে কি করবো পেরে বললে ঘুমি ভাই মাথা তোদের ভাইকে কথা বদলা এটাও না। আল্লাহ সম্ভব দিচ্ছে তুমি যদি হজ না করতে যাও আল্লাহ তোমাকে এমন বমি করাবে আর এমন পেলে মাথা ঘোরানো করাবে যখন কবরে। রাসূল আমার জানতেন না উম্মত আমার মদিনা আমার রওজায় আসতে পারবে না। এই যে রাসূল একটা রাস্তা করে কি রাস্তা একদিন আল্লাহ বলছেন আল্লাহ আমার উম্মতেরা এত গুনাহগার তাদের গুনাহ কেমন করে মাফ হবে আল্লাহ আমাকে একবার বলেন। আল্লাহ বললেন হাবিব রাস্তা নিয়ে বলে দিচ্ছি শুনে নাও। ওয়ালাউ আন্নাহু ইসলামু আনফুসাহুম জাওকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। আমার হাবিব রাস্তা বলে দিলাম আপনার উম্মত দিগকে আপনার দরবারে যেতে বলেন। কথা বলেন রাগটা করছেন যে কেমন মদিনা মদিনা রাসূল কোথায় আছেন? আপনাদের কোথায় আছেন? যদি বলতে আসলে দিয়ে থাকতো আশপাশে তাহলে আমাদের ভাগ্যটা ফিরে ফিরে। তো আমার আল্লাহ যদি বলে দিত এমন নবী আপনার উম্মতকে বলে দেন কারো ঘরের সামনে এসে দোয়া করতে আমার মনে আল্লাহ যদি বলতেন এমন নবী আপনার উম্মতকে বলে দেন হাজির আসওয়াদ এসে দোয়া করতে আমার আল্লাহ যদি বলতেন এমন নবী আপনার উম্মতকে মাকাম ইব্রাহিমের সামনে এসে দোয়া করতে বলে আমরা মরে যেতাম। আল্লাহ সময় বললেন আল্লাহ তবে কি হবে? আল্লাহ বললেন হাবিব আপনার দরবারে যে তওবা পড়তে বলেন। আমার নবী বললেন আল্লাহ তারা যদি তওবা করে আপনি কি গুনাহ মাফ করে দেবেন? আল্লাহ বললেন না। রাসূল বললেন আল্লাহ এই তো বলেছেন। আল্লাহ বললেন হ্যাঁ বলেছি। আল্লাহ বলছেন আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন তারা যেন আপনার দরবারে যে তওবা করে নেয়। আর আপনি যতক্ষণ বলছেন আল্লাহ আমার উম্মত এসে আমার কাছে তওবা করেছে আপনি দেখবেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ওই বান্দার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। যারা চলে গেল তাদের গুনাহ মাফ। এবার রাসূল চিন্তা করছেন আল্লাহ আমার সবগুলো আমাকে দিতে পারবে। রাসূলের জন্য দুনিয়ার উম্মতের জন্য একটা রাস্তা করে দিলেন আল্লাহ। নবী বললেন আমা ওয়ারাসাতুল আমবিয়া। দুনিয়ার রাস্তা নবী রাস্তা এই দুনিয়ার রাস্তা আমার নবী হলো শেষ আর কোন নবী আসবে। তো রাসূল বলছেন আমি নবী চলে যাব কিন্তু আমার ওয়ারিস দুনিয়ার জন্য আল্লাহ বলবেন আলাইনা হাক্কানি জিন্দারা আলাইনা হাক্কানি জিন্দারা যারা আল্লাহ ওয়ালা মানুষ হাক্কানি জিন্দারা আল্লাহ হরিয়া যারা তাদের দরবারে তোমরা চলে যাও তাদের দরবারে তোমরা তওবা করে নাও আমি রাসূলুল্লাহর কাছে তওবা করার সমতুল্য হয়ে যাবে। আজকে কি আপনারা দরবারে আরে হলো রাসূলুল্লাহ ওয়ারিস হাক্কানি কি হাক্কানি আল্লাহর ওলি আর তারা হলো আল্লাহর নবীর ওয়ারিস। তাই রাসূল বলেন তোমরা তাদের কাছে যে তওবা করে নাও লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ
আমি বলবো আল্লাহ ওরা তো আমার কাছেই তওবা করে গেল, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলবেন নবী আমার, আমি আপনার ওই উম্মতের সব গুনাহ মাফ করে দিলাম। বলে বলে আমরা এসে গেছি আল্লাহ নবী দরবারে একটা দোয়া সকলে চেয়ে নিয়ে যাবো। তবে আমি আগেও বলেছি আপনাদেরকে কষ্ট, বহু মানুষ আসতে পারেন মানে নন্দীগ্রামের গাড়ি আসে আপনার পূর্ব মেদিনীপুর থেকে এই ময়না সাইডটা এখনো পানি যে বসে আছে ময়না পানি, বহু লোক আসতে পারে, হুজুর অবস্থা খুব খারাপ, 2 তারিখ পর্যন্ত পানি হয়েছে, পানি হয়নি 5 থেকে 2 তারিখ পর্যন্ত এমন পানি জল স্বভাবই নেই বছর। তবে দেখলাম না আমার দাদা জানের দোয়া একটা বাস্তব কথা বলছেন না যে আপনি মাউস করে দুটো বই দেখা যাচ্ছে না ওই যে এত পানি হচ্ছে ওনার বছর 12 ভাগ প্রতিষ্ঠিত, এত পানি হচ্ছে এত পানি হচ্ছে রাত্রেবেলা কখনো পানি হচ্ছে এই একটা রয়েছে। আমার এক দুলাভাইয়ের সম্পর্ক, তার নাম ছিল নাসিম সাহেব, মুরব্বিয়া ছিল, আমার দাদার সঙ্গে খুব থাকতো। নাসিম সাহেব ইন্তেকাল করে গেছে। তো এখানে বসে আমি বলছি ভাই আর ব্যবসা কেমন করে হবে, এত পানি এত পানি। তো আমাকে বলছে সালাবো নাই তো, দুলাভাই সব সালাবো না। আমি বলছি একটা কাজ করতে পারছি তোমার দেখি, বলে আব্দুল মাহবুব সরকারের মতো কবরের সামনে যে বল কালকে যদি পানি হয় তো কেমন আল্লাহ নিয়ে বলে বলতে পারছি। আমি বললাম যে এটা ধরা কি বলো যেটা বললাম পাবি। তো আমি যে ঠিক ওই কবর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছি আপনি কেমন আল্লাহ নবী কাল কি পরীক্ষা করবেন, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী। ফজর হয়ে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, একবার ধরে বলেন কেমন তাদের দিক নজর এটাই তো পশুরি যখন দুটাই পানি হচ্ছে বড় ভাই কি হবে বলে, বড় ভাই বলে সেটা তো পানি তো হবে বলে চাল লাগে তাহলে বলছে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি ছেড়ে দাও, যেটা আল্লাহর দোয়া যেটা হবে হবে এটাই। তো যা দরবারে আপনারা এসেছেন আজকে পীর মরহুম সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যার অবদান আমরা ভুলতে পেরেছি, এই ভুলতে পেরেছি 5 মিনিট বুঝতে পারছেন চলে গেছে আজকে কবর ছিল তাদের অবদান আমরা ভুলতে পেরেছি। আজকে দাদাজান মরহুম আজকে পূর্ব মেদিনীপুর ত্রিপুরা থেকে আমাদের মধ্যে আসতে আসতে অনেক পরে, কিন্তু পূর্ব মেদিনীপুর একমাত্র তখন সবাই কিন্তু মরহুম সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন মরবিরা আকর্ষণকে বলেছিলেন তার আছে তার অবদানটা কি ছিল, তার ভালোবাসা, তার কথাবার্তা, তার আন্দোলন এত পীরসাদ আছে বলেন না ওই পাস করে দিল সবার জন্মে। আমার দাদা চ্যালেঞ্জ করেছিল ওই তালাকে নিয়ে, আমার দাদা বলেছিল তখন যে আমি আহমদুল্লাহ যদি শহীদ হয়ে যায় আমাকে তোমরা গুলি করে মেরে দাও, আমি যদি শহীদ হয়ে মরে যাই অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে রায় দিয়ে এটা আহমদুল্লাহ সহ্য করতে পারবে না। এবার জোরে বলে তখন কিছু বলে সেটা নয়, পরিস্থিতি যা সাবধান আপনাকে আমাকে কথা বলতে হবে। যার কবরের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করলাম সব 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 জীবিত সব আবার বলুন আল্লাহ জীবিত দেওয়া কেমন হয়, প্রকৃত জীবিত আল্লাহ হ্যাঁ আল্লাহর বেশাক মরে জীবিত এটা আমরা মনে করি এখন এরা বলে আল্লাহদের পাওয়ার আল্লাহদের ক্ষমতা আল্লাহ কেমন করে জীবিত। আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, ইন্তেকাল বাপ এখানে শোয়া না দুটো এটা শোনা এই যে মেয়েটা এখানে মুজাদ্দেদ যখন দাদা বলি থেকে আওয়াজ করে বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর সব এই মেম্বার আর আমরা এই সুন্দর বসে কত বড় ভাগ্য। হুজুরের লাশ আব্দুল মাহমুদ ফারুকীর লাশ এখানে শোয়া না, হুজুর ইন্তেকাল করে পরের দিন এই আরামবাগ চাঁদপুর বলে একটা জায়গা একটা গ্রাম আছে, হুজুর একটা খুব মুরিদ ছিল, খুব খাস হুজুর রাজমিস্ত্রি কাজ করতে মুরিদ। তো মুরিদ সকালবেলায় এবারে তার কোন দিকে গিয়ে কাজ আরামবাগ ব্রিজের কাছে আব্দুল মাহমুদ ফারুকী রহমতুল্লাহ দাঁড়িয়ে আছে, একবার বলে বলুন না সালাম দিল হুজুর আসসালামু আলাইকুম আপনি বলে বাবা আমি তো যাচ্ছি কোথায় যাবে, বলে হুজুর কাজ করতে যাচ্ছি, বলে এই মুহূর্তে কি করছে আরে চলো কেন, বলে হুজুর আপনার সঙ্গে যাবো, বলে আমার সঙ্গে যাবো কেন যাও চলে যাও। ওই সময় মুরিদ হেঁটে হেঁটে তখন আর গাড়ি ভাড়া ছিল না, ফজরের নামাজ পড়ার পর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন, এসে যখন দেখলো রাত হয়ে গেছে তার সময় হয়ে গেল, এসে দেখে একটা নয় গোটা নয় হাজার হাজার মানুষ ওই জিজ্ঞাসা করলেন ভাই কি খবর, বলে আপনার পীর ইন্তেকাল করে গেছেন। উনি আমি তো এই মাত্র সকালবেলা হুজুরের সঙ্গে দেখা করলাম, এটাই
করবে তা তো ছোট হুজুর কি করবে তোমার নানা জানে সুন্দর বলে না গ্যাস সুন্দর বলে একটা বোবা ছেলে বোবা সেটা কথা বলতে পারছে কিন্তু হুজুরের কাছে চুক্তি করে দিয়েছে যদি দোয়া করেন একটু তামি তদ্বির করে দেন এখন তামি তদ্বির কি করবে কিন্তু ভণ্ডামি যে যা আছে বুঝতে পারছি আল্লাহর কালাম শিখার জন্য দেয়া হয় এটা বিরাট খুব সাবধান বলতে যাচ্ছি আপনাকে খুব সাবধান হয়ে যেখানে সেখানে যাবে হুজুর বললেন বাবা এই তাবিজটা গলায় বেঁধে রাখো আল্লাহ ভালো করবে বিষয় ভালো করবে হ্যাঁ তোর নবী ভালো করবে ভালো করবে কে আল্লাহ তো উনি দিলেন দেওয়ার পর কিছুদিন পর ছোটদের বিমন্ত্রণ অসুস্থ হলে ইন্তেকাল করে গেলেন বলুন না ইন্তেকাল করে শাস্ত্রীয় খবর কিন্তু বাবা ছিলেন গরিব মানুষ ক্ষমতা দিল একটা ছোট ছুটিতে বাবা থাকে একটা পাশের ছুটিতে ওই ছেলে ঘুমায় ছেলেটার বয়স সাবালক 19-20 বছর বয়স কথা হালকা কথা এই কথা বলতে পারে কানে হালকা কম শুনে গভীর রাতে বাবা ঘুমাচ্ছে পাশে ছেলে হঠাৎ করে দেখা গেল গভীর রাত কি যেন করে কিনের কপালটা আস্তে আস্তে করে নাড়া যায় কিনের কপাল ঠক ঠক করছে এই ছেলে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে আবার দেখছে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে মনে মনে ভাবছে কি ব্যাপার আমার একটু ডাকছে কি আস্তে করে কপালটা খুলেছে কপালটা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন অন্য কেউ নয় উনি বলেন পুরো পড়া শরীফের মরহম ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে হলো হুজুর ইন্তেকাল করে পুরো কোরআন জমিনে পড়ে আছে চলে গেলেন সুন্দরগঞ্জ হুজুর কি করলেন কপালটা খোলার সঙ্গে সঙ্গে যখন ছেলেটা হুজুরকে দেখতে পেলেন ওই সময় ছোট হুজুর পীর কিবলা বলে দিলেন বাবা আসসালামু আলাইকুম ওই ছেলের যখন আল্লাহ বলে দিল ছেলে বলে দিল ওয়ালাইকুম আসসালাম হুজুর ঘরে প্রবেশ করতে বলে এই ছেলে কথা বলতে পারে যে পাশে কবার ঢুকছে ওমা ওমা বাবা 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 চিন্তা করছে কে আপা বলছে কভারটা খুলে দেখছে সে বোবা ছেলে কথা বলছে বলে আরে বাবা কথা বলছিস কেন করে না মাস্টারবা হুজুর এসে বলে বলে ঘরে বাবা খুলে দেখছে কথা নাই অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল পুরো কোরআন শরীফের জমিয়ে দিকে রওনা দিল ফজরের নামাজ পড়ে রওনা দিয়ে চললাম রাস্তায় স্টেশনে খবর হয়ে যায় হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানব হুজুর ইন্তেকাল করে গেছে ওরা চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন আল্লাহ এটা কেমন করে হয় এটাই হলো আল্লাহর ওলিদের বিশ্বাস করেন খালি বাপ দাদা নামার কথা বললে রাগ কাটবে এত ঘটনা তাদের আজকে এই আল্লাহর ওলিদের সহবতের মানুষ আমরা আগে বলেন একটু দোয়ার জন্য আমরা সকলে এসেছি আপনাদের কাছে কষ্ট দেবো একটা কথা আপনাদের একটু কষ্ট আপনাদের মনে একটু দুঃখ লাগার জানলেন এই জলসা প্রতি বছর হয় কার্তিক মাসে অনেক ভাই আমার সহযোগিতা করেন শরীর করেন কোনো ভাই আমার গরু দিয়েছে কোনো গ্রাম থেকে চাল আশপাশ থেকে দিয়েছে সব কিছুটা তো কথা হলো এই জলসা আমার আপনার বিশ্বাস করছে একটু খরচা রোজগার করাচ্ছি যদি আপনার একটু সহযোগিতার হাত মরহুম রাহমাতুল্লাহ বিরকিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা অত্যন্ত ভালোবাসা এই ভালোবাসা মহব্বতের এমন মানুষ আমি কিছু নাই 10টা মানুষকে খালি পাইবো 1000 করে কেটে দিতে মাস্টার সাহেব আমাদের খরচ সময় পারি 1000 টাকা দিচ্ছে কত বিরাট নারে দেখবে জোরে হবে নারে দেখবে 1000 টাকা বল মারহাবা আয় আল্লাহ কবুল করুন মনের বাসনা কানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না জোরে বলুন আমিন আর একটু জোরে হবে না আমিন নারে দেখবে 2000 টাকা দিতে আলহামদুলিল্লাহ ও 2000 টাকা দিয়েছে এবারে মাস্টার সাহেবের ঘটনা বলি আল্লাহ পাক এই আল্লাহর ওলিদের দোয়ায় আল্লাহর ওলিদের দোয়ায় ছেলের চাকরি পাই দিয়ে একবার ধরে বলুন আমরা এই মাস্টার সাহেব দোয়া কাটা বলতে হলো আমার ছেলের চাকরি পাই তাহলে কিন্তু আপনাদেরকে বলতে হলো তার চাকরি পাই না আপনাদের বলতে যা মুরব্বীদের দোয়া হয়ে যাবে তো হয়ে গেছে
এক ভাই 1000 টাকা, আমার আরেক ভাই 1000 টাকা। আমি 10 জন ভাইয়ের কাছে গিয়েছি 1000 বেশি নয়, 10 ভাই উঠাও দিকে করবেন ভাই আমার যা দিবার না পারবে অত বসতে কিছু নাই। কোথায় ভগবান ভগবান তো আপনি যদি মরে যান কোন অসুবিধা নাই, মা চলে যাবে মা পাব, কিন্তু মুহাম্মদ চলে গেলে মুহাম্মদ আর পাব না। আল্লাহ নবী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নবী আমার সাহাবীরা কেমন ভালোবাসতেন। নবী আমার শেষ সময় অসুস্থ খুব বেড়ে গেল, প্রচন্ড জ্বর। জিবরিল আমিন করেছে, জিবরিল আমিন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলল হুজুর দুনিয়াতে থাকবেন না আল্লাহর সাথে থাকবেন? আল্লাহ নবী বলছেন জিবরাইল আল্লাহর সঙ্গে দেখা করাটা বেশি পছন্দ মনে করেছে, হুজুর বলে তা আমার সময় জিবরাইল বলছে হুজুর বাইরে আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আমরা যখন মরবো আল্লাহ যে যাবো হুজুর আমরা নাকি বলবে উপায় কিছু নাই, যখন সময় হবে চলে আসছে। তবে আলাইহিস সালাম আমার নবীর হুকুম নিয়ে এসেছিলেন, একবার জোরে বলুন রাসূল আলাইহিস সালাম বাইরে দাঁড়িয়ে জিবরাইল সালাম বলে হুজুর তারা হুকুম দিয়ে দেন বাইরে দাঁড়িয়ে রাসূল বলে হুকুম দিলাম। আল্লাহ নবী সবাই বললেন মা ফাতেমা দরজাটা খুলে দাও। আচ্ছা আমাদের কি দরজা লাগানো সিল লাগানো থাক যাদের কাছে পারে হ্যাঁ তুই দরজায় হুকুম দিয়েছে কিন্তু তখনও আসেনি, রাসূল বলছেন ফাতেমা দরজাটা খুলে দাও, কবাটটা খুলে দাও। হায়রে ফাতেমা চিৎকার মেরে বললেন আব্বা জান এরকম মানুষ জীবনে কোনোদিন দেখি না আব্বা জান। রাসূল আমার বলে দিলেন এটা কোনো সাধারণ মানুষ নয় মা, ইনি হলেন মালাকুল মাউত, ইনার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কাছে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি আপনার জন্য কবজ করব? রাসূলুল্লাহ বললেন যখনই আল্লাহ দেখেছে এত কাঁদছে আল্লাহ নবী ওই অবস্থায় ফাতেমার দিকে নজরটা পড়েছে। ফাতেমা এই ওই ফাতেমা আমাদের আইসিরা বলছে ওই তো ফাতেমা। আল্লাহ নবী বলেন ফাতেমা কাঁদছে কেন? না পাবে চলে যাবে একটা ভয়। ফাতেমা বাপের কাছে নবী আমার বললেন ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। আল্লাহ নবী ফাতেমার কানে কয়েকটা কথা বলে দিলেন, বলার সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মা ফাতেমা তোমার আব্বা জান তোমাকে কি এমন বলল মা যার জন্য তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ওই সময় ফাতেমা বললেন আম্মা জান আমার আব্বা আমাকে এই কথা বলল মা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে মা কেঁদো না মা, আমি রাসূল বলে দিলাম সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মাত্র 6 মাস পর রসূলের ইন্তেকালে 6 মাস পর হয়তো ফাতেমা তো জোর দিলা দুলা পেয়ে যায় চলে যাবে তো রমজান মাস ওখানে চলে যাবে। আলী ফাতেমা তো জোর দিলা তাআলা ইফতার করেছে, এই সেহরি করার পর আর আলী চলে গেছে মসজিদে নববী। ফাতেমা নামাজ পড়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে এসে দেখছে ফাতেমা জায় নামাজ পড়ে তিনি আলী বলছেন ফাতেমা ইশরাকের নামাজ না পড়া পর্যন্ত কোনোদিন জায় নামাজ থেকে উঠেনি, আজকে উঠে পড়লো ফজরের নামাজ পড়ে ব্যাপার কি? হঠাৎ করে লক্ষ্য করে দেখছে ফাতেমা রান্নাশালার ভিতরে বসে রুটি এখন আটা দিয়ে রুটি করে খাচ্ছে, আরেক গরম পানি বসিয়ে আরেকটা বালতিতে গরম পানি রেখে দিয়ে হাসান হোসেনের জামা কাপড়গুলো হাতে সেরেকোদারি জামা কাপড় সব ভিজে যাচ্ছে। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা জীবনে কোনোদিন
আজকে নামাজ পড়ে ছোট দেখতে ছাড়তে দেখে নাও আজকে ফজরের নামাজ পড়ে তুমি এরকম কাজ করলে কারণটা কি ওই সময় ফাতিমা বললেন ওয়ামান সালিম এই জন্য ঘরের কাজকর্ম আমি করে দিলাম কারণটা শুনে নেন আমার আব্বা জান আমাকে স্বপ্নে বললো মা ফাতিমা আজকে আমার সঙ্গে তোমার জান্নাতে ইফতার হয়ে যাবে অসলকে যেন স্বপ্ন দেখল কোন সত্যি দেখলে যে কোন সন্দেহ নাই ফাতিমা বুঝেছিলেন এ রাসূলকে স্বপ্ন দেখলে কি মানে বিকাশ করতে ফাতিমাকে এই রাসূল বলতে তোমার সঙ্গে জান্নাতে ইফতার করব তার মানে ফাতিমা ভাবছে ইফতারের আগে আমি মরব কাজকর্ম করেছি এই কথা বলেছে আলী সচ্ছল করে কাঁদছেন আলী বলছেন ফাতিমা এটা কেমন করে হতে পারে বলে হ্যাঁ এটাই হতে পারে আলী মনটা খারাপ হয়ে গেছে অসুবিধা হবে হঠাৎ কি হলো ফাতিমার প্রচন্ড জ্বর চলে খুব জ্বর হযরত ফাতিমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা হাসান হুসাইন তোমার আব্বা জানকে ডেকে আনো তোমার আব্বা জানকে মুহূর্তে ডেকে আনো হাসান হুসাইন যে আব্বা জানকে ডেকে আনলেন আলী ফাতিমার মাথায় গলায় বসলেন গায়ে হাত দিয়ে দেখেন জ্বরে গা পড়ে যায় আলী বললেন ফাতিমা কি ব্যাপার ওই সময় ফাতিমা বললেন স্বামী আপনার সংসার করলাম আপনাকে কোনো কষ্ট দিয়েছি নাকি জানি না মনে ব্যথা দিয়েছিলাম কিনা জানি না আল্লাহ ওস্তাদ আমাকে মাফ করে দেবেন ওই সময় চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বলে আয় ফাতিমা জানি কি দেখে বিবাহ করেছিলেন ওই আমি জীবনে কোনোদিন সব তোমাকে দিতে পারে না ও ফাতিমা বরং তুমি আমাকে মাফ করে দাও স্বামী স্ত্রী এমন কাঁদছেন হাসান হোসেন থাকতে পারল না ফাতিমা বলছে হাসান হোসেন কি বাবা হাসান শুনো যাও তোমার মামার কাছে এটা একটা ব্যাপার ছিল রাসূলুল্লাহ ছিল আল্লাহ নবীর বেটি ফাতিমা যখন তেলাতে যখন হাসান হোসেন হক করতো খুব কান্নাকাটি করতো তখন বলতো তোমার নামার সঙ্গে কথা বলে এটা আমার কথা বলো আম্মা না নামার কবরে কানটা রেখে নামাকে দিছো না তুই ঢুকবি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু নামার কবরে উঠে কানটা কবর রাখতে দিকে বলতো না 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 মা আমাদেরকে খেতে দেখেন না মা আমাদেরকে এত কষ্ট দিছে রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে শুয়ে শুয়ে সান্ত্বনা দিবে এবার জোরে বলে আমার নবী কি নবী বলেছিলাম ভাইয়া আপন কোনো সন্দেহ নাই তাই বলছে তোমার নানা কাছে চলছে হাসান হোসেন কাঁদতে 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 নানার কবরের মধ্যে উঠে বসলেন বসে কাঁদছেন নানা জান আমার আব্বা আম্মা তো কান্না কেন কাঁদছে বুঝতে পারি না ওই সময় রাসূলুল্লাহ কবর থেকে আওয়াজ হয়ে গেল বাবা যাও 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 তোমার আম্মাকে শেষ দেখা দেখে নাও বাবা তোমার আম্মা আর কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে হাসান হোসেন এসে এত কান্না কাঁদতে লাগলেন আপনি কি আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে ফাতেমা জড়িয়ে ধরে বললেন বাবা সময় আর নাই বেশিক্ষণ আর বাজব না কিন্তু দেখা গেল আসরের আগেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি ফাতেমা ইন্তেকালের পূর্বে আলীর কথা বলছে আমার স্বামী বলে কি বলে আমি তো ইন্তেকাল করে যাব আমার দিনের আলোতে আপনি কবরটা দিবেন রাতের বেলা কবর আর আমি ফাতিমা যে ইন্তেকাল করে যাব এটা মদিনার কাঠও আপনি বলে দিন আলী বলছে ঠিক আছে এবার আমি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করে গেছে লাস্টে গোসল হাসান হোসেনকে দিয়ে জাহাপুর দিয়েছি আপন করেছি এবারে আলী চিন্তা করছে না ফাতিমা বলেছে দিনের আলোতে কবর দেওয়া ছিল রাতের বেলা কবর দিল কিন্তু ওই জান্নাতুল বাকিতে কেমন করতে কিন্তু হাসান হোসেন ছোট আলী দরজা গড়ায় বসে আমার কান্না কাঁদতে লাগলেন চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায় হাসান হোসেন বললেন আব্বাজান কেন তো কাঁদেন আল্লাহ নবী জামাই বললেন বাবা তোমরা বুঝতে পারবে না আলী মনে মনে ভাবেন ফাতেমার লাশটা কেমন করে নিয়ে যাব
হঠাৎ করে দেখা গেল গভীর রাত, আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের বেলা হাঁটতে হাঁটতে তাদের ঘরের সামনে দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়িয়ে যায় না, আল্লাহ নবীর জামাইকে ডেকে সালাম দিয়ে দিলেন। আমি সালামের উত্তর দিয়ে বললেন, ভাই আবু যার, কি ব্যাপার, আপনি আমার ঘরে কেন? আপনার ঘরে কেন এসেছিস? তুই তো বলি আচ্ছা ভাই দেখা করছি, তুই আমার ঘরে কেন এসেছিস? ওই সময় আবু যার গিফারি বললেন, ভাই আলী রে, না আমি আসি না, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। আমি বললেন, কেমন করে? আবু যার গিফারি বললেন, আমি যখন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে নবী আমাকে স্বপ্ন দিল। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার গিফারি, যাও, আমি আর আলী একা হয়ে গেছে, ফাতেমার লাশটাকে বলার মতো কেউ নাই, তুমি চলে যাও, আমি সঙ্গে ফাতেমাকে নিয়ে জান্নাতুল বাকিতে নিয়ে গোরস্থানে কবর দিয়ে দাও। অতএব আল্লাহ নবী পাঠিয়েছেন বলে আমি আবু যার গিফারি এসেছি। কবরে রেখে দিলাম, জানাজা পায়ের জোর করলে কবরে লাশকে রেখে দিলে, রেখে দেওয়ার পর আবু যার গিফারি বলছেন, এই বাবা, তুমি জানো কাকে কোন মধ্যে রেখেছি? যিনি হলেন বিশ্ব নবী, যিনি হলেন শেরখোদা আলী বিবি, যিনি হলেন সাইয়্যিদুন নিসা, সমস্ত জান্নাতের নারীদের সর্দারি, যিনি হলেন হাসান হোসেনের মা। এই কবর তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। লাইভ চলছে, ধীরে ধীরে ঠিক কজন দেখছেন? 1K ভিউ কবর যে কথাটা বলছি, কথাটা কি ঠিক? একে দিন কবর বলছে যে আমি ফাতেমাকেও চিনিনি, নবীর বেটিকেও চিনিনি, আমি হাসান হোসেনের মাকেও চিনিনি, আমি সাইয়্যিদুন নিসা জান্নাতের সর্দারিনীকেও চিনিনি, আমি শুধু তাকে নাম। এই কথাটা ঠিক নয়। 10টা লাইক, যিনি সাইয়্যিদাতুন নিসা, সমস্ত জান্নাতের নারীদের সর্দারি, কিছু টাকা হতে চাই না। কবর আপনাকে বলতে পারে? এটা হলো মানুষকে একটা ভয় দেখানো, যে দেখো নবীর বেটি তাকেও কবর বলছে ছাড়বনি, তাহলে আমরা কোথাকারের কি? এই কথাটা কিন্তু ঠিক নয়। এখন বলুন আল্লাহুম্মা যে কথা বলছিলাম, আজকে সুরামে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন গান কবজ করতে। রাসূল আমার বললেন, আজরাইল গান কবজ করো। কবজ করে দিয়েছিল, হ্যাঁ। আল্লাহ সালাম খালি রাসূলুল্লাহ সিনাতে হাত রাখছে, খালি ছাতিতে হাত রাখছে। রাসূল আমার ওই সময় থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহর নবীর চেহারাটা যেন লাল হয়ে গেল। রাসূলুল্লাহ শরীর থেকে থরথর করে ঘাম বের হতে লাগল। আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী ছটফট করতে লাগলেন। আজরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে কি একবার বলেন। রাসূল বলছেন, সাকরাতুল মউত, আসলে মউতের কষ্ট, কঠিন কষ্ট। ওই সময় আজরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, আমি আজরাইল সাল্লাল্লাহু তাদের জান কবজ করেছি যেমন হবে, তার চেয়ে সহজভাবে আপনার জান কবজ করছি। আল্লাহ নবীর মনে পড়ে গেল তামাম পৃথিবীর উম্মতের কথা। আল্লাহ নবী বললেন, আজরাইল সাল্লাল্লাহু এই কষ্টের কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না। বরং আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তামাম পৃথিবীতে